আমাগো দলা মিয়া সাধারণ ঘরের একটা লোক, গরিব বেচারা, দিন আনে দিন খায়। আজ কি যে হইল, সেই মানুষটারে মানুষ খুন করে ফেলাইলো। আমার মনে হয় কি জানো, ওই দলামের মার্ডারটা লইয়া তুমি বেশি মাথা কামাইতেছো। লোকটা আমাগো গ্রামের, যে গেছে সে তো বাচ্চাই গেছে, মাইরা গেছে শুধু সংসারের লোকগুলারে। মনুকুলদার, তুমি লাভ দিলেও যদি 12 হাত যাও আর ডুব দিলেও যদি 12 হাত যাও, তাতে কোনো লাভ হবে। একটা কথা মনে রেখো, আমি ইন্সপেক্টর মোহিনী, এই খুনের রহস্য আমি খুঁজে বের করব, তারপর তুমি লাভ দাও আর ডুব দাও, কোনো লাভ হবে না। আইনের চোখ থেকে তুমি পালাতে পারো। বিষয় হচ্ছে যে পুলিশ আইছে। পুলিশ 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 তো মগো গ্রামে? হ্যাঁ। কে কে পুলিশ মগো গ্রামে কে? আজকে চাষিয়া মা মোর গলা হুগে গেছে, মোর এক গ্লাস পানি খাওয়াই নাকি। আচ্ছা দাঁড়াও, আমি পানি আনতেছি। হাই আজকে দুদু এক মহিলা পুলিশ, বুঝলেন? এই যে ইহা যে সুন্দর আর যে তেজ, মনে করেন যে মানে ঘোড়া রেসের ঘোড়া না এইরকম, বুঝলেন? মোর তো মন কয় দুদু ঘটনা মন কয় ঘটাই দেবে খাবো। কি ঘটনা ঘটাই দেবে? এই ঘটনা 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 যেমন খোলসা করে কথাই কি করছে? এলো এলো, পানি লো। পানি খা। খা 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 খা, ভালো করে খা, লাগে আর এক গ্লাস আনবে আনে। আর যদি হেতেও তোর তৃষ্ণা নামে নেই, তাহলে মনে করছে ওই টিউবওয়েলের লাগে একটা পাইপ বাইন্ধ তোর গলার মধ্যে ঢুকিয়ে তোমার যত পারো তুই পানি খাস। কিন্তু ঘটনাটা কি কহ? দুদু হ্যাঁ, ওরে তো এই যে আর পুলিশে দর্শালে কে এই মগো গ্রামে পুলিশ এলে কমবে কোনে? পুলিশ আইলে কমবে কোনে? হ্যাঁ। এই পুলিশ ওই যে দলা মিয়ার যে মার্ডারের মামলা হেইয়া তদন্ত করতে আসছে। লগে আসেল কেটা জানেন দুদু? কেডা? এইরকম পেট মোটা একটা ওই যে মগো শিরু শিরু শিরুরা? হ্যাঁ, এই যে হাবিলদার হেডা আসলে লগে। আমাকে মহিলা অফিসারে বলে কি এ কি কি এই আজিরা দাও না কোটে, ওই যে কোটে মুই বলে আজিরা দি নাই। আচ্ছা দুদু, মুই যে কোটে আজিরা দি নাই, এই যে দলামিয়া যে মার্ডার হয়েছে, তো হ্যাঁ এই যে পুলিশ জানলে কেমন ডুলে? তবে কি আমার সন্দেহ ঠিক আছিল? দুদু চাষি আম্মা, মুই বলছি কি, মুই তাকে বলছি কলমে কল, বুঝছেন যে মোটেও না। এ মাসে মোর আজিরা দেওয়ার ডেট আসলে না, বুঝলেন? হ্যাঁ, মুই আজিরা দেবো সামনের মাসে, হে কথা বলছি কলম বলছি। বেড়া তুই না, তুই একটা আস্তা রামসা। অপমানজনক যেই কথা বলতেছেন দুদু, আপনি না আমাকে হিয়াই দিয়েছেন যে এই সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। কি আপনি আমাকে বলেন না এই কথা? ওরে ছাগল, সব জায়গায় সত্য কথা কইতে হয় না। তোর পরীক্ষা করে দেখছে তুই ভালো না বন্ধ, হ্যাঁ, চোর না শেষর। আচ্ছা তোরা জানি এত করে বুঝে একো এই চেইন, এই জামা খুললা, এই ব্রেসলেট, এই পরিয়া রাস্তাঘাট হাঁটতো না, এই পরে হাঁটলে তো মানুষের চক্ষু তোমার উপরে পড়বি। হ্যাঁ যাবার মা, এই তুমি ভেতরে যাও, আল্লাহকে দুইটা কথা বুঝো। এত ডরাও কা? এই মাস মাস হাজিরাতে দিতে কোর্টে যাও, কোর্টে গিয়ে তোর আশেপাশে হাজার হাজার পুলিশ আনসার ঘোরাফেরা করে, তখন তো ভয় পাও না। একটা কি একটা মহিলা পুলিশ দেখে ঘরে দৌড়ে আইছো, দুদু দুদু আমার বাড়ি হারাইছে। দুদু এ পুলিশ, এই পুলিশ না, কোর্টের পুলিশ না। ওরে মাবু, কি তার চেহারা, কি তার চাহনি, এরকম ঘুরাই ঘুরাই চায় দুদু, বুঝছেন? মোর তো কলজা হুগেই গেছে। হ্যাঁ, আমাকে বলে কি জানেন, না কোনো ধর্ষণ, না কোনো খুন, না কোনো রাহাজানি, না কোনো কল্পকাহিনী, মোর নাম হয়েছে মোহিনী। মোহিনী উন্নিয়া দুদু, কি কম মোহিনী, মনে করেন যে এরপরে তো কাট দিয়ে খাড়াই রয়েছি। আমনে হনলে আমনের গায়ে কাটা হিরে দিয়ে মনু, তুই এখন ওই কেরামত চেয়ারম্যান যে চিনিস না, এই মালটা কি একদিন গোটা পাও পাও, ওসব পুলিশ পুলিশ মুই কোনাও ধরি না। যাও এখন বাড়ি যা। বাড়ির দিক যা আমনে দেই বললেন যে কি বলে জরুরি কথা আছে, তা আমনে দেই চাষি আম্মাকে দেই খেদাই দিলেন। বেড়া এটা তো তোর চাষির হিনটা সরান লেগে কইছি, তোর লাগে এখন আর কি কথা কম। যা যা যা, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। হন, তোর পেট খালি, তোর মাথায় এখন কোনো কাম করবে না। যা বাড়ি যা, ভাত টাত খেয়ে আয়, পরে তোর সব বুঝাই কমানে। যা যা।
জায়গায় না যাইয়া কোন জায়গায় ঢুকেন। না না কোন কি মুই না জানি একজনের বিরুদ্ধে দোষ চামো কেমন ধর আমি বুঝলাম না কিছু। না 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 মুই চেয়ারম্যান হয়েছি তো এই আকাম করার লিগে না, আমি তো চেয়ারম্যান হয়েছি তো একটা মোর দায়িত্ব আছে না, যে যা কইবে হে এখন মুখির বিন্যাম বুঝলাম না কিছু। মোহের কথায় সব হইবে, পেমান লাগবে না। না 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 আইন আদালত তো মনে করেন পেমান ছাড়া কোনো কাজ হইবে না, তো পেমান তো দিতে হইবে। না না মোর বউ কইছে সেটা হ্যার কথা, আমার কথা হইলে যে আমি যদি দোষ করে থাকি তাহলে দোষ হিসাব বসতে হইলে মোর জেল ফাঁসি যাওয়া হইবে, আর যদি পেমেন্ট করতে না পারে তাহলে হুদাহুদি আমি এর লেগে ই করবো কিনবেন না বলতাম না। কি অনুকূল ধরে জিজ্ঞাসা করছে? হয় হয় মুই তো শুনছি ও হচ্ছে ডাহাই, ও একসে ডাহাতগিরি করে। আচ্ছা ঠিক আছে আমি আপনাদের পরে কথা কম মনে। আসসালামু আলাইকুম। স্যার আমি কি থাকবো না চলে যাব? কে তুই যাবি কে? মুই যাবো না। না আমি এই সামনের দিকে একটু আগাই থাকি, আপনার কথা বলেন। আচ্ছা থাক ওই থাক মুই আইতেছি। জি, জি। ডাক্তার আপা আপনি কিরকম আছেন? আপনার কি মনে হয় আমি খারাপ আছি? আপনার কি মনে হয় মুই খুব ভালো আছি? আপনার তো নতুন জীবন চলছে, আপনি ভালো থাকাটা কি স্বাভাবিক না? আপনি তো আমার মুখ দেখে আমার মনের কথা কইতে পারতেন। হ্যাঁ, তখন তো আপনি দাদু ছিলেন, তাই বলতে পারতাম। আর এখন তো আপনি চেয়ারম্যান, আর আরেকটা চেয়ারম্যানের মেয়ের জামাই। আপনার মুখ দেখে কথা বলার সাহস আছে আমার? ওকে আপনি মন লাগে এরকম কথা কইতেছেন কি নিয়ে বুঝলাম না তো কিছু। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু কখনো কি কোনো মানুষের কষ্ট অনুভব করেছেন? আপনি কি বুঝেন যে একটা মানুষের কষ্ট কি রকম হয়? আপনি কষ্টের কথা সবসময় শুনেই থাকবেন, কিন্তু কখনো বুঝতে পারবেন না যে কষ্টটা আসলে কি। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। মিতার লাগে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ব্যাস, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি আপনার মুখ থেকে এই সমস্ত কথা আর শুনতে চাই না। শুনেন, একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীতে কোনো প্রাণী স্বার্থপর না, স্বার্থপর শুধু মানুষ। আর সেই স্বার্থপর মানুষদের সাথে কথা বলার সময় আমার কাছে নাই। আপনাকে আমি অন্য মানুষদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু না, আপনিও তাদের দলে। সব কথা আপনি কইতেছেন, মনে কিছু কথা কষ্ট। আমাকে আপনার কোনো কথা বলার দরকার নেই। আপনার যদি কোনো কথা থাকে সেটা আপনার মিতাকে গিয়ে বলেন। আহা, সবই তো ঠিকঠাক মতো চলছিল, হঠাৎ মিতার খামখেয়ালির কারণে সব উল্টাপাল্টা হয়ে গেল। এত উতলা হলে চলে? কেন বুঝতে চাইছো না? আমিও তো ঘর বাড়ি সব ফেলে এখানে পড়ে আছি, জাস্ট ওই একটা কারণেই। হ্যাঁ হ্যাঁ, কি করব? খালামণি কার সাথে কথা কয়? আরে মিজানকে তো হাত করেছে ঠিকই, কিন্তু ও তো একটা ভীতু কাপুরুষ। কি করবে কি করবে না সেটা ভাবতে ভাবতে ওর এক সপ্তাহ চলে যায়। আরে দাদুকে অ্যাটাক করেছিল ঠিকই, কিন্তু কোথা থেকে যেন দুজন লোক এসে ওকে বাঁচিয়ে দিয়ে গেল। আর তুমি চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে। আরে এই দাদুকে শেষ করার জন্য একজন মিজানই যথেষ্ট। ও এই ব্যাপার, তার মানে খালাই আমারে দিয়া পথে কাটা সরাইতে চাই। আহা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি আছি না, সব ম্যানেজ করে ফেলবো। আরে না না, কিসের দুলাভাই আর কিসের বলছি, স্বার্থের দুনিয়ায় আমরা সবাই হলাম অর্ধের গোলাম। এত বড় প্রপার্টি হস্তক্ষেপ করতে একটু সময় তো লাগবেই, বুঝতে পারছো না? আচ্ছা, মোর বাপ দাদার বাড়ি গেলে আর ষড়যন্ত্র মুই তো এতদিন বুঝতে পারি নাই। মোর জীবনটা তো মাতারি হেল করিয়া দিতে আসলে, এই পাইনেই তো মোর লগে খালি মিষ্টি মিষ্টি কথা কয় আর কুট বুদ্ধি দেয়। আরে দুলাভাইয়ের কথা ছেড়ে দাও, একটা কেওয়াজ লেগে গেলে এমনিতেই হাউতাস করে মরে যাবে। চাচার দে কি কমো না কি করবো? চাচাই কি মোর কথা বিশ্বাস করবে? কি যে করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখি। হ্যাঁ, কেউ আবার দেখে ফেললো নাকি? আচ্ছা আচ্ছা।
করবা না। কেন কি আমি কি তোমারে কোনোদিন কোনো অধিকার দিছি? হ্যাঁ, বা কোনো কিছু কইছি? আচ্ছা ঠিক আছে, ফোনে কথা কইতেই পারি, তার মানে তো এই না যে আমি তোমারে সব অধিকার দিয়া দিছি। আমি কেন এটা কোনো মেয়ে সহ্য করব না? তুমি বুঝতে পারছো আমি কি কইতেছি? তোমার লগে না কথা কওয়াটাই আমার ঠিক হয় না। আমি কেন কোনো মেয়ে মানুষই এটা সহ্য করব না। আর শোনো, তোমার এখানে আসার দরকার নাই। তুমি আসলে পরে কেলেঙ্কারি হয়ে যাবে। যে বুঝতে পারে না তার লগে কথা কয়ে লাভ কি? হ্যাঁ, এই আপনি কেন হ্যাঁ আমার ফোন নিতেছেন কেন? আরে কিছুই বুঝতেছেন না। কি শুনেন, পাপে ছাড়ে না বাপেরে। সত্যি করে কোন তো, ওই যে রশিদ খুন করছেন কেন? আপনি কারে কি বলতেছেন? হ্যাঁ, আপনি জানেন আমি কে? কে আপনি? কে? সেটা কি আপনারে কইতে হবে? আমি আপনার নামে কমপ্লেইন দেব। কইলে হলো, আমি হাবিলদার শিরু। আর আমি অ্যাডভোকেট তানিয়া। ম্যাডাম, ভুল হয়ে গেছে। শোনেন, আমার নামে কমপ্লেন করেন না। দেখেন, এখন আমি বিয়ে থা করি নাই। ওই এসপি ম্যাডাম যদি শোনে তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে। ঠিক আছে, আপনারে আমি ক্ষমা করে দিই, কিন্তু একটা কথা মনে রাখেন, ভবিষ্যতে আসামি যদি নাও পান তারপরে এই ধরনের ভুল করবেন না। জি, আপনার ফোনটা নেন। ভবিষ্যতে আমি আসামি না পাইলে আর এরকম ভুল করবো না। আসি ম্যাডাম, আসসালাম। সেবা মোরে না জানাইয়া মোর গ্রামে পুলিশ আইছে, ব্যাপারটা তো মোর দ্বারা ভালো ঠেকতে আসে না। আচ্ছা, এমনও তো হতে পারে যে পুলিশ কোথাও যাচ্ছিল, পথে মনুগোলদারকে দেখে দু চার কথা জানতে চেয়েছে। আর তাছাড়া মনুগোলদারের চলাফেরাও তো খুব একটা সুবিধা না। আচ্ছা বাবা, তুমি এগুলা কিছু বলো না কেন? কারে কি কমু, কারে কি কমু? মুই কই একটা ও হারে আর একটা। এত কইরা পুঙ্খান্ডু বুঝাই কই মনুরে, এই গলায় শিয়ালটা ঝুলাইয়া সিনাটা ফাঁক করিয়া হাতে ব্রেসলেট লইয়া হাঁটিস না। একা একার কথা নেই, বারবার যে কই একটু ভদ্র হ ভদ্র হ, কথা কানেই যায় না। শোনো, এক তো লম্বা চূড়া মানুষ, তার মধ্যে চেহারায় যে বিচ্ছিরি দাগ, দেখলেই মনে হয় একটা সন্ত্রাসী নয়তো ফেরারি আসা। দাগালাবে কি এই যে ফেরারি আসামি বলতে আছেন? কে কে আমাকে বলতে আছেন ফেরারি আসামি? তুমি জানো ফেরারি আসামি কি? কেমন ডুলে ফেরারি আসামি হয়? আদুদু আমরা তো এই কিছু কর না। ওটাই এই মোরে না জানাইয়া তুই এই রাইট দিয়ে আমার বাড়িতে আইসিস কা? হ্যাঁ, ব্যাপারটা কি? দুদু মোর ওই যে এলহাল্লা বাড়ি ঘুমাইতে এক সেট ডর হারতে আছে, গায়ের মধ্যে একাল কাটা হিরিয়া দিয়ে ওঠে, হেপিনে চলে আসছে আপনার এখানে। ডর কিসের? কিসের ডর? চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি, দেখবি ডর লাগবে না। দুদু চেষ্টা যে করি নাই হ্যাঁ না, অনেক চেষ্টা করছি। ওই যে মাথায় পানি ডালছি, এবার ওই যে ঘুমের ট্যাবলেট একটু খাইছি, এখনো কোনো কেরমে চোখের পাতায় এক করতে পারি না। খালি যদি একটু ঘুমাই আসুককে লাফাই উঠি, দেখি মোর সামনে ওই যে মহিলা ইন্সপেক্টর খাড়াই রয়েছে। কি না দুর্নীতি, না সন্ত্রাসী, না ধর্ষণকারী, না কোনো কল্পকাহিনী। মাই নেম ইজ ইন্সপেক্টর মোহিনী। এই হুনিয়ার লাফাই খারাই যায় দুদু ডরের সঙ্গে। হাবুজি তোরে পাইছে মোহে 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 মোহিনী মোহিনী। হ্যাঁ, তোরে দিয়ে তার কোনো কাম হইবে বললে তো আমার মনে হয় না। দুদু আমনে এইরকম একটু কথা মুখে বলতে পারলেন? আপনি জানেন না মোর সাহস কি? হ্যাঁ, তো আপনার জানার কথা। ক্যা ক্যা দুনিয়াটা কি বগের মুল্লুক? তুই তো ভয় পাও কা? আমি আছি না। তো ভয় পাই কা হে কথা শুনতে চায় না আপনি? যে আপনার সমস্যা একটু বয়ান করেন দিই শুনি। দুদু ওই এক ঘটনা মনে পড়িয়ে গেলে, পুরাইন্য ঘটনা। একবারটা কান দে, কোলার কিনারে বইয়া একবারটা কান দে। হ্যাঁ, রাস্তায় দিয়ে আইটে যায় মানু আটে গোনে, হেরা জিগায় এ মানু এ তুই কান দোকা। হেবাটা কয় কি মোর বাপে মরিয়ে গেছে। তা বাপ তো অনেকেরই মরে, তো সমস্যা কি? সমস্যা ক আছে কি হেরম? বাপে মরিয়ে গেছে, হাতে কোনো সমস্যা নাই, কিন্তু আজরাইলে যে বাড়ি চিনে গেছে এই সমস্যা। পুলিশের মাইর তো খান না, কে মনে নাই? মনে দেখবি পুলিশে ধরিয়ে লই গেছিল, তা ভুলিয়ে গেছেন আপনি? কে মনে থাকবে না?
মনে থাকবে না কে? রাইতে তোরে ধরে নেছে, পরের দিন কোর্টে কোনে জামিন লইয়া দিনের বেলা তোর ছাড়াই লই। হ্যাঁ সারাইয়ে তো আনছেন, হ্যাঁ তো বলি না, বলবো কেমন বলে যে উপকার আপনি করছেন। তা সারাইয়া আনার আগে পুলিশে যে এই যে মুখে যে বাটাম দেছে, মোর 24 বছর হায়াত কমাই হেলাইছে। মোর আড্ডি আর এই কাডি কুডি লড়াই হেলাইছে ব্যাপার, বলবো কা? মামলা মোকদ্দমা না খেলে জীবনে বড় নেতা হবে কিভাবে? কান কি আপনি বড় নেতা? বড় নেতা মোর তেমনি বড় কিডা আছে গ্রামের ভিতরে? মানে তো আমি তখন তোমার কিছু কই না, দুদুর ডরে বুঝি কালে রাস্তায় দিয়ে আটকে যায়। এই মনুগুলদার ছোট ছোট পাতি নেতা মেতা যেগুলি আছে সিটটে পড়িয়ে যায়, আকা সর সর পলা বসে কইলাম আসতে আছে কইলাম কি? তোর এই গ্রামে বস বানাইলো কেটা? তুই বস হইলি কবে? ও কান কি মরে বস বানাইবে কিডা? আমনে ওই তো হেইবেন নিয়ে চলে আসছি আপনার কাছে শেল্টার নেওয়ার জন্য। আশ্রয় নিতে এসে ভালো কথা, আশ্রয় দিব। তখন যা। কোনো কেরমেই না, আপনি আমাকে যাই বলে না যদি ধাক্কাইয়া বার করে দেন, এরপর মুই এহিন দিয়া এক পাও যাব না দুদু। মুই এহিন দিয়ে বাইরেই যাবো, আর পুলিশে ওই যে ইন্সপেক্টর মোহিনী মোকে খপ করে ধরিয়া লাগবে। অসম্ভব কথা, মুই এখানেই থাকবো আপনার বাড়িতে, এখানেই মোর আশ্রয় দুদু। আচ্ছা, তুমি এখানে থাকলে তোমার বউ বাচ্চার কি হবে? শুনছেন কথাবার্তা, শুনছেন আপনার কন্যা কি সব কথা বলতে আছে? মুই তখন তো আমি বিয়েই করিনি, তেমন মাইয়া পোলা স্ত্রী পুত্র আইবে কোনখান দিয়া? আমি তো তোমাকে বুঝাইতেই পারতে আছি না যে আমি এখন পর্যন্ত এই যে কুমার আছি, এখন তো আমি বিয়ে করিনি, আবি শোন, মোর মাইয়াটা জ্ঞানী। হ্যাঁ আমি কেমনে বুঝাই তোর মোটাটা দামরা বলদ এখনো কুমার? তুই এখনো বিয়ে করো না? দেখলে তো মনে হয় ৬-৭টা পোলাপানের বাপ। এটা কুমার, আমি এটা কুমার। হায় হায় হায়, আপনি তো কইবেননি, আপনি তো কইবেননি। ওই কথা আছে না, যে লেগে চুরি করি হেই কয় চোর। তা আপনার অবস্থায় চলে হইয়া আপনার লেগে তো জীবনে কোনো বিয়ে শাদী করতে পারলাম না, কোনো মাইয়ের দিকে সাইড পারলাম না। আমি যদি চাই, আমি যদি বিয়ে করি, দুদুকে কেটে দেখবে, হ্যাঁ আগলাই রাখবে কিনা, হ্যাঁ শেল্টার দেবে কিনা? হেবি না আপনি আমাকে এরকম অপমান দিয়ে কথাগুলো বলতে পারেন না কলম দুদু। এই বেটা, এই বেটা, এই তুই রাগাইছ রাগাইছ? এই তোর লাগে তুমি মস্কারি করছি। শোন, এই যে বাপে পুতে মস্কারি করে না, শয়তানি করে না, দুষ্টামি করে না, তুই আর আমি তো চাচা ভাইস না, তোর আমার তো আরো মস্কারি করন যায়। বুঝছিস? অসুবিধা নেই, তুই থাক, মোর বাড়িতে থাক। তোর আর বাইরে যাওয়া লাগবে না, মোর বাড়িতেই থাক। এফি খুশি তো? হ্যাঁ দুদু, মোরে খেপাইয়েন না, মুই কলম বোঝ দে আছি, আপনি মোরে পিন মারিয়ে মারিয়ে খেপাইতে চাইতে আছেন। মোরে যদি খেপান, মুই যে কি পারি হ্যাঁ কলম আপনি জানেন। পাগল চেতাইয়েন না, মই মনুগুলদার, লাভ দিলেও যাই 12 হাত, ডুব দিলেও যাই 12 হাত। সাবধান। কিনেছে আমরা তার টিমের লইলি কে? না না, ওই যে চিন্তা করতে আসলাম যে ডিনিয়ার মানে ডিনিয়ার রাইতে খাওন, হ্যাঁ খাইছি কি খাই নাই হ্যাঁ মনে করতে পারতে আসি না দুদু। ও ডিনার রাইতের খাওন মোর বাড়িতে খাবি কা? মোর বাড়িতে ভাত নাই? হাসে কি ঘুমাই পড়ছিলি? ও যেবার মা, ওই মনু আইছে, মনু তোমার আদরের ভাইপুত, আরে খবর দাও। কি কথা কানে যায় না? এই তোর চাষির তো সারা পাইতেছি না, হে মনে ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে যা, তুই ভেতরে গিয়া লইয়ে থুয়ে খা, যা 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 যা। আস থাক থাক, শাশি আম্মাই মনে হয় ঘুমাই গেছে। মোর আজ খাওয়া লাগবে না, আজ ঘুমাই আমি 2 গ্লাস পানি খাইয়া ঘুমাই থাকতে পারবো না। আরে বেটা, রাইতে পেট ভরা না থাকলে তোর ঘুমাইবে না, রাইতে না খাইয়া ঘুমান ভালো না। যা 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 লইয়ে থুয়ে খা, যা। তাই একবারই খাওন, আর একবারই মানে এই বাইরে ঘুরে খায় কেমন দিলে শরম লাগে না? ইয়া কি কেন দেবা, আমার মনুর আবার সরম বেশি, নতুন বউর মতো সরম। ওর মুখ দিয়ে কিছু কইতে না, বাইরে ঘুরিয়ে খাইতে পারে না। কাম কর, ওই অর্ডার একটু ভিতরে যা, পাকঘর যা, পাকঘরে গিয়া তোর তো ভাত দিয়া আর ভাত খেয়ে বিদায় কর। যা 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 যা। আসো গোলদার চাচা, গোলদার ভাই চলো। যাই দুটো খাইয়ে আসি। যে যান যান, দয়া করে যান।
পরে লইয়া যে আমি কি করি না পারি মনে হয় শান্তিতে না পারি ধরে রাখতে। তোমার বিয়া তোর টাকা শুনেই খেলাবো, তুই মানুষ দাও। আরে কাকু, আপনি মোর কথা বিশ্বাস করতে আছেন না? ওই যে খালা, ওই খালা মুগো জাগাইতে আই নাই, ডুবাইতে আইছে। মাই গড, তাহলে মিজান কি আমার সব কথা আরে কিন্তু শুনে ফেলেছে? আর মুই নিজের কানে শুনছি এই কার সাথে যেন ফোনে কথা বলতে আছে, পিট করতে আছে। এই সামরা, তুই কি মদগাতে খাইছো নাই? হ্যাঁ, তুই জানো হে কেডা? হে মোর শালি, হে মোর বইনকে কেন ষড়যন্ত্র করতে চাইবে? ইয়েস, এই না হলে দুলাভাই, শ্বশুর বাড়ির বড় কুটুম আমি। আর মই কিরা? মই হইতে আছি আপনার ভাইয়ের ফুলা। মই যা কইতে আছি আপনি হেইয়া বিশ্বাস করবেন না? কি কইছে আবার ক? না, এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। কি কও দেখা কি হল তো? শুনছি যে দুলাভাই, কি হয়েছে দুলাভাই? কি আর হইবে? কথাটা কওনের আগেই ইবলিশ আইসা হাজির। মিজান, বাবা তোমাকে এত আপসেট লাগছে কেন বাবা? না কিছু না। দুলাভাই, দুলাভাই কি হয়েছে ওর? দুলাভাই আপনার চুলগুলো না সব একবারে সাদা হয়ে গেছে। সাদা হইবে না কি হইবে? বয়স হইছে, সাদা তো হইবেই। না, কলপ লাগিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে আপনাকে না, দেখতে। এ কলপ টলপ মুই লাগাই না। আচ্ছা তাহলে মেহেদি বেটে আমি না না না, লাগিয়ে হ্যাঁ দেব। দরকার নাই, মেহেদি টেহেদি কিছু লাগবে না। আহা দুলাভাই, আপনাকে অনেক বুড়ো লাগছে। হ্যাঁ লাগুক না, বুড়া মানুষ বয়স হয়েছে, বুড়ো তো লাগবেই। আপনি তো বুড়ো হননি। দূর, চলেন তো আমি আপনাকে মেহেদি লাগানোর না ব্যবস্থা না, করে দিই। মেহেদি ছাড়া অন্য কিছু থাকলে এই বলো। মেহেদিও না, কলপও না। আচ্ছা আপনি চলেন না, চলেন চলেন চলেন। আপনি আপনি আবার এসেছেন হয় কেন? আপনার দেহার লেগে গেছে। আমাকে তো দেখার কিছু নেই, আমাকে কেন দেখতে আসবেন আপনি? মানে আমি তো আপনার বলতে পারতেছি না, সেই কারণে দেখতে আসছি। দেখেন, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করছি না। আপনাকে আমার অসহ্য লাগছে, আপনার এই সমস্ত কাণ্ড আমার ভীষণ অসহ্য লাগছে। প্লিজ আপনি যান। না মুই যাবো না, কথা না কইয়া দেখা না করিয়া অনেক ধরনের কথাবার্তা বললে এবার যাবো। প্লিজ আমাকে আর জ্বালাবেন না, আমি আপনাকে সহ্য করতে পারছি না। দাও, তুমি কিন্তু মনে এরকম করতে পারো না। আমার মনের যে অবস্থাটা এটা তোমার বোঝার চেষ্টা করো। অনেক বুঝেছি, আর বুঝতে চাই না। আপনি এখান থেকে চলে যান, যান তো। আপনি কেন বুঝতে পারেন না আমি একটা অবিবাহিত মেয়ে? আপনার ঘরে বউ আছে, এখন যদি কেউ দেখে ফেলে তাহলে আমার বদনাম হবে। আপনি এটা কেন বোঝার চেষ্টা করেন না? যান এখান থেকে। শোনেন, এই অত্র এলাকায় আপনার কোনো ধরনের কোনো অপমান হবে না, কেউ আপনার বদনামের ভাগিদার করবে না। আমি বাচ্চা থাকতে কেউ আপনার কোনো ধরনের কোনো বদনাম দিতে পারবে না, এটা আপনি মাথা রেখে। আমি এখানে চাকরি করতে এসেছি, কারোর সাথে ঝগড়া করতে আসিনি। প্লিজ আপনি এখান থেকে যান। না আমি যাবো না। পাগলামির একটা সীমা থাকা উচিত, যান এখান থেকে। শোনেন, আপনি মরে চলে যেতে বলতেছেন, আমি চলে যাবো, আপনিও চলে যাবেন, কিন্তু আমার মনের যে দরজা আছে, মনের ভিতরে যে আপনি বসে আছেন, সেখান থেকে কিন্তু আপনি চলে যেতে পারবেন না, আমাকে সরাইতে পারবেন। আমি সব পারবো, সব। ঠিক আছে, অসুবিধা নাই, ওই আবার চান্স পাইলে আসবো অনেক। যাও কোথায়? কাকু, মই একটু শহরে যাইতে আছি, চাকরির একটা ইন্টারভিউ দিতে। চাকরি করবি তুই? তো চাকরি করবো না, মোর খাওয়া দাওয়া লাগবে না? আরে বেটা, মানু দেখি বিএমএ পাস করিয়ে চাকরি পায় না, আর তুই ম্যাট্রিক পাস করিয়ে কি চাকরি করবি? কাকু হয়েছে কি, ওই একটা কোম্পানিতে একজন পিয়ন লাগবে,
তাই ওই হেয়ানে ওই কাগজপত্র জমা দিছি, আজকে হলো ইন্টারভিউ। এই তুই মোর ভাইস্তে হইয়া মাইনসের চা পানি টাইনে খাওয়াবি? চা পান পরে খাওয়াবে, আগে না হয় জেলে খাইতে পারো। আসসালামু আলাইকুম পুরাতন চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হাবিজার সাহেব, উনি কেডা? ওনারে তো চিনলাম না। না সন্ত্রাসী, না দুর্নীতি, না ধর্ষণ, না কোনো কল্পকাহিনী। মাই নেম ইজ মোহিনী। নতুন পুলিশ অফিসার, কম কথা বলে আর ঝড়ের বেগে চলে, আর আসামি ধরে কলা কৌশলে। হ্যাঁ, নাইলে বুঝলাম জেলের গানি টানবে কেডা? আপাতত না হয় আপনার ভাইয়ের ছেলে। আপনাকে না হয় কদিন পরেই টানলাম। এই, আপনি মুখ সামলাইয়ে কথা বলবেন। আপনি জানেন আমি কয় বছর চেয়ারম্যানই হচ্ছি? আমি যত বছর চেয়ারম্যানই হচ্ছি এই বয়স আমার হয় নাই। আমি জানি কি করবো বলেন, আইনের উপর কারো হাত নেই, আইন তার নিজস্ব গতিতে চলে। বয়স কিংবা অভিজ্ঞতা আইন এসব কিছু ধার ধারে না। আমি আইনের সেবক, আইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমি আপনার ভাইপোকে গ্রেফতার করতে এসেছি। মিজানের অপরাধটা কি? ওর অপরাধের তালিকা তো একদিনে বলে শেষ করা যাবে না। আপাতত রশিদকে কিডন্যাপ এবং মুজাকে হত্যা করার চেষ্টার অপরাধে ওকে গ্রেফতার করা হচ্ছে। ম্যাডাম, তাকে অ্যারেস্ট করবো? কাকু! আমি তোরে দেখি কেন? এই যে দাদু আর হাগো মানুষজন মিলিয়া ওর কালি কুড়ি মনটা ছুটে গেলাইছে। শরীরে ব্যথা, হারা শরীরের মধ্যে ব্যথা, কেমন বলে যে আইসি হাতে আমি বলতে পারবো না। উঠাশো ছোটে চলে আসছি। সেদিন কারা তোমাকে হামলা করার চেষ্টা করেছিল তুমি কি জানো সেটা? শোনেন, ওরে বাইরে দেও হামলা দামলা যাই করুক না করুক, ওরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি লিখে পারবে না জানেন? ওর লাগে আল্লাহ আছে। আপনার নাম কি? জি, তানিয়া। আপনি কোন কোর্টে প্র্যাকটিস করেন? না মানে বিষয়টা হচ্ছে কি, আমি আরে বলেন বলেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনার হাবিলদার তার সাথে মিসবিহেভ করেছে, এজন্য তানিয়া তাকে কথাটা বানিয়ে বলেছে।